আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আপনাদের জন্য একটা নতুন ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হলো আলুর চিপস। তো আলুর চিপসটার জন্য আমি আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি সুন্দরভাবে। তো আলুগুলো সিদ্ধ করে আমি এখন ম্যাশ করে নিচ্ছি যেন আলুগুলো দানা দানা না থাকে। তো আমি আলুগুলো সুন্দরভাবে এক এক করে ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করে এই তো আমি ম্যাশ করার পরে আমি তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি সুন্দর হালকা পরিমাণ। তার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে চাট মশলা দিয়ে দিলাম, হালকা পরিমাণ চাট মশলা দিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি। কর্নফ্লাওয়ার আলু যতটুকু পরিমাণ নেব তার থেকে একটু বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। তো কর্নফ্লাওয়ার নিয়ে আমি এখন মতে নিচ্ছি সুন্দরভাবে। তো মতে আমি এটাকে এইভাবে ডো করে নিচ্ছি। তো ডো করে আমি তার মধ্যে দুইটা ভাগ করে নিচ্ছি সুন্দরভাবে। দুইটা ভাগ করে আবার একটু সুন্দরভাবে মতে নিচ্ছি। সুন্দরভাবে মতে আমি এখন এটাকে লম্বা শেপ দিয়ে দিলাম। তো লম্বা শেপ দিয়ে আমি ছুরি দিয়ে সুন্দরভাবে এক এক করে কেটে নিচ্ছি। ছোট থেকে লম্বা শেপ দিয়ে আমি যেরকম সাইজের কেটে আমি এখন এটাকে সুন্দরভাবে কাটার চামচের সাহায্য নিয়ে আমি এটাকে এইভাবে চিপসের মতো করে নেব। এটা তো পটেটো চিপসের মতো। তো এরকম করে আমি সুন্দরভাবে এটাকে করে নিচ্ছি। তো করে নিয়ে দেখেন আমি সাইজটাকে এরকম ভাবে করে নিচ্ছি। তো করে আমি এক সাইডে এখন রেখে দেব। রেখে আমি এখন ভাজার জন্য তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। তো এই তো আমি তেলটা গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম, এক এক করে ছেড়ে দিলাম আলুর পটেটোগুলা সুন্দরভাবে। তো একটু ভাজাভাজি হচ্ছে, তো এটাকে ব্রাউনি কালার করে নেবো। এই তো আমার এটাকে ব্রাউনি কালার হয়ে গেছে এখন সুন্দরভাবে। এই তো আমার রেসিপিটা একটু হালকা পরিমাণ ছোট ছিল। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, খাইতে খুবই মজা ছিল। রাইসা তো খুবই পছন্দ করছি। তো টমেটো সস দিয়ে ভরিয়ে আমি এটাকে খেয়ে নেব সুন্দরভাবে। দেখেন কত না মজা, কামড় দেওয়ার পরে খুবই মজা লাগছিল এটা খেতে। তো ক্রিস্পিটা খুবই সুন্দর ছিল। ভিডিওটা এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা।